দার্জিলিং থেকে কলকাতা অলমোস্ট 650 কিলোমিটার এই রাস্তা আমরা কভার করেছিলাম মাত্র 16 থেকে 17 ঘন্টার মধ্যে। সকালে আমাদের হোটেল থেকে পেট ভরে বাফেট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। গাড়ি নিয়ে বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেল। 9:30 থেকে 10:45 বেজে গেছিল। মাথায় একটাই চিন্তা ঘুরছিল, এরপর যতটা কম হল্ট নিয়ে বাড়ি পৌঁছানো যায়। তার কারণ একটাই, আমার ছুটি শেষ আর পরের দিনই আমার স্বাস্থ্য ভবনে জয়েনিং। আমাদের দার্জিলিং সফরটা বেশ ভালোই কেটেছিল এই কটা দিন। এক কথায় শর্ট অ্যান্ড সুইট। এর আগের পর্বগুলোর লিঙ্ক আমি আই বাটনে অ্যাড করে রাখলাম। যাই হোক, এবার আমাদের দার্জিলিং থেকে কলকাতা ফেরার পালা। এই পর্বে তাই আপনাদের কাছে তুলে ধরব দার্জিলিংয়ের এই পাহাড়ি সরু গলিগুলো দিয়ে আমাদের এই বিশাল গাড়ি আর্টিগা নামানোর এক্সপিরিয়েন্স। কার্শিয়াংয়ের রাশ আওয়ারে ভেতরের রাস্তা দিয়ে বেরোনো আর রোদ ঝলমলে পাহাড়ি রাস্তা দিয়ে মিষ্টি ঠান্ডা হাওয়ার অনুভূতি নেওয়া আর গাড়ি চালানো এক আলাদা রকমের ভালো লাগা। আর অবশেষে পাহাড় থেকে নেমে এই দীর্ঘ রাস্তাটা কভার করা, সব কিছুই তুলে ধরবো এই ব্লগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের 16 ঘন্টায় দার্জিলিং থেকে কলকাতায় আসার সফর। আমরা বেরিয়ে গেলাম, পুরো দার্জিলিং মেলের ওপর গাড়ি চালাচ্ছি এখন। আর কি করে পৌঁছাবো এখন হচ্ছে এটাই টেনশন। 15-16 ঘন্টা ডিরেক্ট দেখাচ্ছে। চলো, যেভাবেও পৌঁছাতেই হবে, সকাল হলেও পৌঁছাতেই হবে। ক্লক টাওয়ারের পাশ থেকে দার্জিলিং ক্লক টাওয়ার। ফেরার রাস্তা একটু অন্য দিক দিয়ে, মেন রাস্তা হয়ে যাচ্ছে না। জলপাহাড় বলে একটা খুব সরু রাস্তা। এটা আমার করতে নেগোশিয়েট করতে অপোজিট দিয়ে গাড়ি চলে আসলে বেশ প্রবলেমই হচ্ছে। ওকে কোথায় দিয়ে যাচ্ছে? না ঠিক আছে ঠিক আছে। আমি গাড়ি চাপবো, আমি একাই চলে যাবো। ধরো হয়েছে হয়েছে। দার্জিলিং থেকে এইটা হচ্ছে বেরোনোর রাস্তা। তারপরে এই NH10 ক্লিয়ার। কালকে তাও একটু মেঘ ছিল, 2-4 জায়গায় মেঘ দেখছিলাম, কিন্তু আজকে কিন্তু পুরো আকাশ ক্লিয়ার। এখন সোনাদা আসবে 8 কিলোমিটার সোনাদা, কার্শিয়াং এখান দিয়ে 24 কিলোমিটার, শিলিগুড়ি 68। 2-3 ঘন্টা তো নামতেই লাগবে। ট্রেন লাইনের পাশ দিয়ে নামছি। এটাকে হিল কার্ট রোড বলে, মানে এটা বানানো হয়েছিল গরুর গাড়ি ওঠানোর জন্য। দার্জিলিংয়ে থেকে পাহাড় থেকে যাচ্ছি, এটাই হচ্ছে বিশাল সবাই বলছিল পারবি পারবি। এটা এখনো বাকি আছে, কিন্তু মোটামুটি কনফিডেন্স চলে এসছে। পাহাড়ি রাস্তায় চালানোর কিন্তু আলাদাই মজা, এই ঠান্ডার মধ্যে। আর একদম মানে কাট টু কাট ব্যাপার। আর সবাইকে যে উঠছে তাদেরকে খুব সুন্দরভাবে স্পেস দিতে হয়। যদি আপনারা ড্রাইভিং করেন তো মিউচুয়াল রেসপেক্টের একটা ব্যাপার আছে, যে একে অপরকে ঠিক সুযোগ দিতে হবে। যে উঠছে তার জন্য দাঁড়াও। ওই কলকাতার রাস্তার মধ্যে মারামারি করলে হবে না। এখানটা তোমাকে দুজনকে রেসপেক্ট দিয়েই গাড়ি এগোবে। এই দেখুন, পাশ থেকে আমাদের টয় ট্রেন যাচ্ছে। টয় ট্রেনকে ওভারটেক করছি। ও অসাধারণ অসাধারণ। এই ভিউ
জন্যই তো দার্জিলিং আসা। শর্ট টাইমে আমাদের বেশ শর্ট অ্যান্ড সুইট। কি মা ভালো কেটেছে তো? শর্টটাইমে আমরা এত মজা করলাম, এত সুন্দর করে দার্জিলিংকে উপভোগ করলাম, সত্যি অতুলনীয়। একদম একদম খুব ভাল লাগছে। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার কার, মানে কার কিন্তু দুর্দান্ত পারফর্ম করলো। পাহাড়ে এই এতটা হাইটে তুলে দিল, অ্যান্ড যেরকমভাবে ওকে ম্যানিপুলেট করছি, যেভাবে ও সাথ দিচ্ছে, মানে আই লাভ মাই কার। এত সুন্দরভাবে রেসপন্স। 7 সিটার গাড়ি, যেখানে নিজস্ব ওয়েটই অনেক বেশি, তো সেইখানে বড় গাড়ি আমি এই পুরনো ব্রিটিশ জায়গায় যে ঢোকালাম অ্যান্ড সেখান থেকে বেরিয়ে আসছি, ইটস সেলফ অ্যাচিভমেন্ট ফর মি। সবাই আমার পুরো ফ্যামিলি আমার সাথে আছে আজকে, অ্যান্ড সেইখান থেকে বেরোচ্ছে। এই যে গোলুরাম তো বকেই যাবে। এই বাড়িটা দেখো ভাই, এই ডান দিকে বাড়িটা দেখো, কি সুন্দর, মানে এরকম মানে ঘরের মধ্যে গার্ডেন, লাল লাল ফুল। সোনাদা মার্কেট ক্রস করছি, আর এরপরে কার্শিয়াংও চলে আসবে, বেশিক্ষণ না। ঝা চকচকে একদম নীল আকাশ, আর ঝা চকচকে রোদ পড়েছে। এইখানে দেখলাম দুখানা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে, এটা অবশ্য বন্ধ মনে হচ্ছে। একটা পেট্রোল পাম্প হচ্ছে সোনাদার ঠিক আগে খোলা আছে, আর জেনারেলি আমি ফুল ট্যাঙ্ক করেই উঠেছিলাম, তাও সেফ সাইড। বড় বড় লরিও মাঝে মাঝে উঠে আসে, লরিকে তো বেশ জায়গা দিতেই হয়। সুন্দর লাগছে হিমালয় আর উপরে সূর্য, একদম একসাথে সূর্য আর বড় হিমালয়ের এই পাইন ট্রিজ গুলো। এরকম ওয়েদার পাওয়া ভাগ্যের ব্যাপার। পুরো ক্লিন ভ্যালি, একদম আকাশে একটা মেঘ নেই আজকে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই যে আমরা যেগুলোতে থাকি না, ওদের কার্শিয়াংয়ের হোটেল এটা। এইটা রেস্টুরেন্টটা খুব ফেমাস। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে হোটেলটা একদম রাস্তার উপরে, কার্শিয়াংয়ের রাস্তার উপরেই। কিন্তু আমার দার্জিলিং যেতে গেলে অনেকটাই গাড়ি করে যেতে হবে। হ্যাঁ, না না না, এটা তো কার্শিয়াং চলে এসছে। হ্যাঁ, দার্জিলিংয়েও হোটেল আছে এদের, ওটা পাইনি। এই দিক দিয়েও একটা রাস্তা দেখাচ্ছে, চলে যাচ্ছে ওয়ে টু পাংখাবাড়ি। গাড়ি ধরা। সকাল 11টা বাজে, এখন কার্শিয়াং ঢুকছি, কিন্তু কার্শিয়াং তো জানেন খুব কনজেস্টেড, জ্যামে পড়েছি। এইখানে পুলিশরা খুব কষ্ট করেই মানে গাড়িগুলোকে পাস করায়। দেখুন সামনে জ্যামটা দেখুন। পাংখাবাড়ি তো ভিডিওই আছে। কার্শিয়াং এখন ক্রস করছি। গাড়ি নিয়ে সে না, ওই কি একটা লোক একজন কি আসছে। হ্যাঁ, ওইটাই পাংখাবাড়ি। এটা হচ্ছে কার্শিয়াংয়ের ওয়ান ওয়ে রাস্তা, ফেরার রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে, একটু শর্টকাট দিয়ে বাদিকে নিয়ে যাওয়া যায় যাতে। এই হচ্ছে সাব ডিভিশনাল হসপিটালের পাশ দিয়ে এরকম একটা ওয়ান ওয়ে রাস্তা যাচ্ছে। কার্শিয়াং ক্রস করার জন্য এই সরু রাস্তাটা দিয়েই বেরোতে হবে। এই যে কার্শিয়াংয়ের টিভি টাওয়ার, আর এই গলি দিয়ে নামছি আমরা। সরু সরু গলি, আপনি যদি আসতে চান এখানে খুব ট্যাক্টফুলি আসতে হবে। বড় গাড়ি কিন্তু এখানে দেখুন ট্রাকও ঢুকিয়ে দিচ্ছে, একদম মাপে মাপে যাচ্ছে ট্রাকটা। এই হচ্ছে পাহাড়ি রাস্তার ড্রাইভিং স্কিল। এখানে হচ্ছে ছোট ছোট জায়গা দিয়ে বড় বড় গাড়ি ক্রস করতে হবে। এই হোটেলটার কিন্তু ভিউটা কিন্তু দুর্দান্ত, থাই শিওল। এই যে কার্শিয়াং স্টেশন, এখান দিয়ে পুরো ইউ টার্ন নিতে হবে। কোটদি তিনদারি আমি রোহিণী দিয়েই নামবো।
সানি ডেতে ইয়ে থেকে নামা, রোহিণী থেকে নামা, পুরো পিকচার কি একদম। গাড়ি চালিয়েও মজা আছে, আর সূর্যের ইয়েতে মানে হু করে নামছি, আর চারিদিকে ভ্যালিসগুলো দুর্দান্ত। আই লাভ কার্শিয়াং এর ভিউ পয়েন্টের পাশ থেকে করছি। সেই এখানে ম্যানেজ না করলে হবে না। টোল প্লাজাতে 30 টাকা দিয়ে বেরোতে হবে, তাই না? তাহলে আমরা নেমে গেলাম শিলিগুড়িতে, মানে ঢুকে যাচ্ছি। মানে শিলিগুড়ি আর এখান থেকে 22 কিলোমিটার, 12 কিলোমিটার শুকনা। মেন পাহাড় থেকে নেমে গেলাম। তো অফিসিয়ালি দার্জিলিং আই হ্যাভ কনকার্ড ইট, ইয়ে। দার্জিলিংয়ের রাস্তায় উইদাউট এনি প্রবলেম গাড়ি ওঠা, গাড়ি নামা। তাড়াতাড়ি এবারে শিলিগুড়ি ঢুকতে হবে, শিলিগুড়ি ঢুকেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে। এই হচ্ছে, একটা হচ্ছে সুকনা রেঞ্জ। মানে সব মিলিয়ে গাড়িরই মানে কৃতিত্ব এখানে, যে গাড়ি আমাদের নিয়ে উঠলো, নামলো, অ্যান্ড উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি স্ক্র্যাচ আমরা দার্জিলিং থেকে বেরোচ্ছি। তো দার্জিলিং থেকে নেমে গেছি, কিন্তু নর্থ বেঙ্গলে যে চা বাগান, সেটার জন্য 2 মিনিট একটু দাঁড়াতেই হবে। এত সুন্দর রোদ, ঝলমলে রোদের মধ্যে চারিদিকে চা বাগানের মাঝখানে গাড়িটা এসে দাঁড় করালাম। গাড়িটা অ্যাচিভমেন্ট বটে, হিপিপুরে ইয়ো করে নিয়ে এসছে আমাদের। আর এই হচ্ছে আমাদের, হ্যাঁ, বাহ, দুর্দান্ত। একটু পরে শিলিগুড়ি উঠে যাব। এবারে গাড়ির কি আমি বলছি, পারফরমেন্স হচ্ছে দুর্দান্ত। কালকে ওঠার সময় আমি তেল ভরেছি, দার্জিলিং ওঠার আগে। দার্জিলিং থেকে ঘুরে চলে এলাম, আমার এখনো ফুল ট্যাঙ্কি দেখাচ্ছে তেল। মানে এই পাহাড়ে ওঠাতেও মোটামুটি গাড়ি সেই মাইলেজ দিল। এই যে আমরা বাগডোগরা বা কলকাতার দিকে ঢুকে গেলাম। আমরা দার্জিলিংয়ে আসার সময় হিটার চালিয়ে এসেছি, আর দার্জিলিং থেকে যাওয়ার সময় এসি চালিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেটআপ। গাড়ি কখন কি লাগবে বোঝা মুশকিল। এখন ভালো রোদ উঠেছে শিলিগুড়িতে। বাগডোগরা এয়ারপোর্ট এই বাদিকে ঢুকে যাচ্ছে। রায়গঞ্জ 167, কলকাতা 550 কিলোমিটার, দরভঙ্গা, গাজল, রাঁচি। একটার সময় শিলিগুড়ি থেকে বেরোনোর টোল, সেটাতে পৌঁছে গেছি। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে একটা জায়গায়, এখানে প্রচুর দেখছি পাইনাপেল বিক্রি হচ্ছে। আনারস কেটে দিতে পারে, জুস করে দেবে। 50 নেবে। ওই কাটাতে দেখছি আমি। দেখ কাটছে, দেখছিস? হ্যাঁ, পাকাই গেছে, পাকা আনারস একদম। ঝালমুন্দি পিছনে বসে থাকা, এখন খাওয়া দাওয়া চলবে। এটা না, ধরো ধরো, পেছনের জানলাটা খুলছি না, এটা দিয়ে ধরে নাও, পেছনে দিয়ে দাও। টাকাটা দিয়ে দাও মাম্মা। একদম নুন, ঝাল নুন দিয়ে মাখিয়ে দিয়েছে, সুন্দর। কেমন লাগছে? হেভি লাগছে বলো? এগুলোই হচ্ছে এক্সপিরিয়েন্স। একদম ফ্রেশ আনারস। আনারসটা সত্যি ফাটাফাটি লাগলো। মানে এই ঠান্ডার মধ্যে হালকা ইয়েতে আর নুন দিয়ে একদম ফ্রেশ আনারস। মানে অনেকদিন পর এরকম
উইদাউট টোকে যাওয়া যে এক্সপিরিয়েন্স, এমনি আমাদের কলকাতাতে তো এমনি 100 টাকা আনারস বিক্রি হয়, ওগুলোতে অনেক ভালো, অনেক ভালো। পেছনে নিয়ে যাও, ক্যামেরাটা নিয়ে যাও। দেখো ফ্রেমটা দেখো, তোমার হাত কাপ। দাদানও নাচছে। দাদানকে তোলো। সবটাই আসছে। সোমা সেই মজা করতে করতে যাচ্ছে, আর আস্তে আস্তে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় সেটা আমি চেষ্টা করছি। দেখা যাক, টুকটুক করে এগোচ্ছি, যতটা ভালো হয়। আর এদিকে ঋতুপর্ণাও হেব্বি মজা করছে, এই পেছনে বসে আছে। মামাম হাততালি। না কারণ জখম হয়নি, মানে গাড়ি ফেলে দিয়েছে। 2টোর সময় আমরা ইসলামপুর ক্রস করছি, ইসলামপুর বাইপাস। এটা সোজা কলকাতা, এখনো 511 কিলোমিটার। এই যে ডান দিকে ইসলামপুর ঢুকে যাচ্ছে। সেই বোতলবাড়ির রাস্তায় ঢুকলাম। হ্যাঁ, এই রাস্তাটা আসার সময় যে আমার কি পরীক্ষা নিয়েছিল, সেই রাস্তায় আজকে দেখতে দেখতে যাব, যে এই রাস্তাতেই ছিলাম। এখন রাস্তার দুধারে দেখতে পাচ্ছি, তখন রাস্তাটাই দেখতে পাচ্ছিলাম না। এইটাই শর্টকাট, কিন্তু এইটাই মানে শিক্ষা, যে শীতকালে কুয়াশার সময় কখনোই রাস্তা ঘুরে আসো, মানে 1 ঘন্টা বেশি লাগুক ঠিক আছে, কিন্তু এরকম ধান ক্ষেতের মাঝখানে আর এই ফাঁকা রাস্তা, একটা কোনো ঘরবাড়িও দেখতে পাচ্ছি না। আজকে তো তাও এদের ঘরবাড়ি দেখতে পাচ্ছি। এখন মনে হচ্ছে যে বাবা ঘরবাড়িটারই আছে। হ্যাঁ, মানে এইখানে যদি আপনারা একটু পুরনো হিস্ট্রি সার্চ করেন, জানবেন এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। আর আমরা যে রাত্রিবেলায় গেছি, বোতলবাড়ির রাস্তা কিন্তু খতরনাক ইন দ্য সেন্স, এখানে চুরি ডাকাতি, মার্ডার, ছিনতাই সব কিছু হয়। এই রাস্তাটা যেহেতু শর্টকাট, আর শিলিগুড়ি যাওয়ার জন্য অনেক লোক লোভে পড়ে এই শর্টকাটটা নেয়, কিন্তু এইটার অনেক হিস্ট্রি আছে। ঋতুপর্ণার দাদাও আমাকে বলছে, তুমি কেন ওই রাস্তায় গেলে রাত্রিরে? ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে সেদিনকে আমাদের প্রাণের রক্ষা মানে মহাদেব করেছে। না এগোতে পারছি না পেছোতে পারছি, এমন সিচুয়েশন। এই রাস্তা দিয়েই সেই কি স্লোলি গেছে এই রাস্তায়, যেহেতু মাঠ না চারিদিকে, ওজন্য ফগটা ডেন্স ছিল বেশি। যে ফাঁকা জায়গাগুলোর জন্যই মেন আমার সমস্যা। আর এই আর এই যে টার্নিং গুলো
শুধু মানে আমি ম্যাপের এই ডিরেকশন উপরে ভরসা করছি, মানে এতটাই খারাপ অবস্থা সেদিনকে যে আমার রিয়েল টাইম ম্যাপ ন্যাভিগেশনকে ডান দিক বাঁ দিক হিসাবে ইউজ করতে হচ্ছে, যে কোন দিকে যাব কোন দিকে যাব না। শুধুমাত্র মাঝে মাঝে এইগুলো দেখা যাচ্ছে, মাঝখানের যে এইটাকে ফলো করছি, কি বাঁ দিকে সাদা লাইনটা হালকা দেখা যাচ্ছে সেটাকে ফলো করছি। গাছ তো আমি একটাও দেখিনি, মানে সারা রাত গাছ দেখিনি। 3:50 বোতলবাড়ি ক্রস করছি, আলটিমেটলি NH-12 উঠছি। মানে অনেকটাই রাস্তা, অলমোস্ট 1.5 ঘন্টার মতন লেগে গেল বোতলবাড়ির মাঝখানের রাস্তাটা কভার করতে। এই হচ্ছে NH-12 হাইওয়েতে উঠলাম। এবারে দেখি ধাবা খুঁজতে হবে, ধাবা। তো আমরা এখন একটা রাস্তায় খেতে বসেছি, বোতলবাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসেছি। ওদের ডালটা একটুখানি গরম ডাল দিয়ে খাবো। এই বসো বসো বসো, না ভাই তোমার মোবাইল দিয়ে দাও। তো খাওয়া দাওয়া হলো না, আমার ফোনটা ধরো। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট লাগলো, যতটা তাড়াতাড়ি করা যায়। এবারে টান, আবার টান। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় টোল। খাওয়া দাওয়ার পরে বেরোতে না বেরোতেই, মানে রায়গঞ্জ ঢোকার আগে আমরা রায়গঞ্জ ঢুকলাম 4:45, রায়গঞ্জ ক্রস করছি। বাজে বালুরঘাট ক্রস করছি, যে বাদিকে বালুরঘাট ঢুকে যাচ্ছে, এই বাদিকে বালুরঘাট ঢুকে যাচ্ছে। যে কোনো দেখছি জায়গাতে গেলেই টোটো ঠিক থাকবে, টোটো ইজ জিন্দাবাদ। গাজল ক্রস করলাম, এদিকে গঙ্গারামপুর, এদিকে চাচল। আমরা এই গাজলের টোল প্লাজা ক্রস করব, এখন হচ্ছে 5:45। বাক্সারাই টোল প্লাজা, পরদেশি ধাবা, মানে খুব নাম করা এই জায়গাটা। এখন মোটামুটি 8 ঘন্টা বাকি, 360 কিলোমিটার রিমেনিং। 6:15 মালদা ঢুকে গেছি। মালদাতে কত লোক ঢুকছে, পরপর ঢুকলো। এই যে এটা মালদা ভাই। এত টোটো রাস্তায় যদি উঠে হাইওয়েতে, তাহলে তো অসুবিধা। মানে এই জায়গাটাই দেখছি মালদা চত্বরে, দেখুন এই দেখুন পর পর টোটোর কি অবস্থা। মানে কালিয়াচক হচ্ছে হাইওয়ের ওপরে লোকে পার্কিং করে, প্রথমবার দেখলাম হাইওয়ের ওপরেও লোকজন পার্কিং করতে পারে, পুলিশ কিছুই বলে না। রাস্তার 4র্থ টোল প্লাজা, এখনো ফারাক্কা ঢুকবো আর কিছুক্ষণ পরেই। জীবনে খেতে গেছিলাম তো শুনিনি তো। চা নিয়েছি, গরম চা খেয়ে নিতে হবে, ব্যাস। অনেকটা টেনে হয়ে গেছে। গোলুরাম, কি বলছিস মামা? এটা কে? সেই মস্তিতে আছে, খেয়ে দেও ঘুমায়নি, এত মস্তি করছে আর খেয়ে দেও ঘুমায়নি। ও ঠিক করছে এবার। শীত কোথায় করছে?
সন্ধ্যেবেলা একটু চা না হলে হয়। আর এতক্ষণ গাড়ি চালাচ্ছি, অলমোস্ট 8 ঘন্টা 9 ঘন্টা গাড়ি চালালাম, এখনও 7 ঘন্টা মিনিমাম আছে গাড়ি চালাতে হবে। মামা বিস্কুট খাবি? এনে এই দেখ, আয় এই যে চায় ভিজিয়ে খা, আয় আয় এইদিকে এইদিকে আয়, এনে এনো 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 ঠিক আছে চা, ঠিক আছে আরেকটা খাবে? এই আমাদের গাড়ি তুখর পারফরমেন্স দিচ্ছে। লোকাল তো এখানে লোকাল মুড়ি মাখা, লোকাল ঘুগনি দিয়ে মুড়ি মাখা। এমনিতে তো দেখো দেখো খেয়ে দেখো, টেস্ট তো করো, লোকাল জিনিস ট্রাই করতে হয়। খাও। 7:30 বাজে, সন্ধ্যে 7:30টার সময় ফারাক্কা ক্রস করছি। দু বগির ট্রেন যাচ্ছে, 2-3 বগির ট্রেন যাচ্ছে। পঞ্চম টোল আমাদের, আজকের পঞ্চম টোল। এবারে একটু পরে, হ্যাঁ বহরমপুর আর একটু পরে ঢুকে যাবো। ডান দিকে চলে গেলে বোলপুর শান্তিনিকেতন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে রামপুরহাট আর বর্ধমান রামপুরহাট এই লাইনটার সাথে এই জায়গাটা প্যারালাল। 6 নম্বর টোল প্লাজা, শিবপুর জায়গাটার নাম। চলো, ভ্যালিড ট্যাগ, ইয়েস আই ডু হ্যাভ ভ্যালিড ট্যাগ, অ্যানুয়াল ফাস্ট ট্যাগ। বহরমপুর টাউন 9:20 বাজে, বহরমপুর ক্রস করলাম। এখানে নাকি আবার আমরা হুগলি নদী ক্রস করছি। আর এরপরেই হচ্ছে সেই বিখ্যাত, এখন বেলডাঙ্গায় ঢুকবো, তারপরে হচ্ছে পলাশী। ট্রেন ক্রস করছে। বহরমপুর ক্রস করলাম, কৃষ্ণনগরের আগে বা মায়াপুরেরও আগে। তো এখন আবার একটু চা খেতে দাঁড়িয়েছি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, কিন্তু দেখুন, ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম রোড সাইড। চাটা খেয়ে বেরোবো। 10:30 বাজে, পলাশী ক্রস করছি। পলাশীর পরেই আস্তে আস্তে মায়াপুর, তারপরে কৃষ্ণনগর। ঠিক আছে, মোটামুটি রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকাই পেলাম, মানে কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে কোথায় 650-700 কিলোমিটার রাস্তা কভার করছি। আমাদের 7ম টোল প্লাজা, কৃষ্ণনগর ঢোকার আগে ভ্যালিড ট্যাগ। গাড়ি কিন্তু মাইলেজও ভালো দিল, মাইলেজ এখনো যেরকম মাইলেজ দিয়েছে সেটাতে মনে হচ্ছে না আর তেল ভরতে হবে। দার্জিলিংয়ে ওঠার আগে তেল ভরেছিলাম, দার্জিলিং উঠে নেমে আবার কলকাতা ফিরছি, এখনো যা তেল আছে ফিরে যাবো। এবারে কৃষ্ণনগর ঢোকার আগে 2-1টা জায়গা চেক করলাম। এই রুটে কিন্তু খুব তাড়াতাড়ি খাবারের দোকান বা ধাবা বন্ধ হয়ে যায়, 11টা 11:30 বাজে। আর তারপর লাস্টে এরকম আরেকটা স্ট্রিট সাইড আমাদের একটা ছোট্ট হোটেল পেয়েছি। এইখানে এখন রুটি তরকা খাওয়া হবে, তার আগে চা খাওয়া হচ্ছে। চাটাকে ঠান্ডা করছে বাবাই। 10:10, কৃষ্ণনগরের মোড় ক্রস করছি। এখন মাখনের মতন রাস্তা, নবদ্বীপের ওইখানেও নামতে হয় না, উপর দিয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে একদম বাইপাস করে চলে যাচ্ছে।
এক্সপ্রেস তো মাখনের মতন চলছে তো চলছে। 2.5 ঘন্টা আমার বাড়ি এখান থেকে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো কাজটা 10 নম্বর টোল প্লাজা আর সম্ভবত শেষ টোল প্লাজা হবে এটাই। কল্যাণীর একটাই টোল আছে, এটা এর আগে নিত না যদিও, লাস্ট যখন মায়াপুর এসেছিলাম, কিন্তু এখন চালু হয়ে গেছে। প্রসিড। এটা কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে এবারে কলকাতা এয়ারপোর্টের দিকে ঘুরে যাবো। বাহাতে না রাত 2টো বাজে, ব্যারাকপুর পৌঁছালাম। ব্যারাকপুর ক্রস করছি, এক্স্যাক্ট 2টো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম, আবার বারাসাতের দিকে দেখি ঢুকে যাবো। 5টে বাজে, মোটামুটি কলকাতা ঢুকে গেছি। পেরিফেরি এয়ারপোর্ট ক্রস করলাম, মধ্যমগ্রাম থেকে এসে এয়ারপোর্টে ঢুকে গেছি। এইবারে কেষ্টপুর বা বাগুইহাটি দিয়ে চিংড়িঘাটা হয়ে বেরিয়ে যাবো। মাঝেরহাট ঢুকে গেছি আমাদের বেহালাতে। তো এখন 3টে বাজে, আমাদের জার্নি কমপ্লিট হচ্ছে। বেহালা তারাতলাতে চলে এসেছি, আমাদের বাড়ি বেহালাতেই। 3:10 বাজে, আর টোটাল আমার গাড়ি কমপ্লিট করলো 17,000 কিলোমিটার। মানে আমার গাড়ির ওডোমিটার এখন 17,000 কিলোমিটার। আর এই ট্রিপটা অলমোস্ট 1550 কিলোমিটার, 1550 কিলোমিটারের কাছে। ভালোই কাটলো। মানে পুরো দার্জিলিং থেকে আমাদের বেহালা কলকাতাতে আসা, এটা অলমোস্ট 16 ঘন্টা 17 ঘন্টার মতন লাগলো। মানে উইদাউট দাঁড়িয়ে যদি টানা যায় 16 ঘন্টাতে কমপ্লিট করা যায় দার্জিলিং থেকে বেহালা। তো এইখানেই শেষ করছি ব্লগ, পরে আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই টায়ার্ড এখন, দেখতেই পাচ্ছেন। চলো চলো, টাটা।